সেন্ট মার্টিনে ভ্রমণ উন্মুক্ত করার দ্বিতীয় দিনেও পর্যটকবাহী কোনো জাহাজ দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে আজও পর্যটক শূন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ। মালিকরা বলছেন, দ্বীপে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আপাতত জাহাজ চালানো সম্ভব নয়। যাচ্ছে না কোনো পর্যটকবাহী জাহাজ, ফলে এখনো অনেকটাই ফাঁকা সেন্ট মার্টিন। দেশের নানা জায়গা থেকে অনেকেই কক্সবাজারে আসছেন সেন্ট মার্টিনে যাবার আগ্রহ নিয়ে। তবে সাগর পথে 7 থেকে 8 ঘন্টা ভ্রমণের দখল ভয় ধরাচ্ছে মনে। তাই কেউ কেউ যেতে আগ্রহী হলেও আবার কেউ চান জাহাজ চালু হলে অন্তত দ্বীপের সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন। সরকার খুব তাড়াতাড়ি যেন সেন্ট মার্টিন যায় রাত্রি যাপন এবং ওইখানে যাতে উপভোগ করতে পারে সারা বাংলাদেশ থেকে আইসা এই সুযোগটা করে দেয়। আমাদের মতো যেন কেউ সেন্ট মার্টিন ঘুরতে আসে কষ্ট নিয়ে যেন বাড়িতে না ফিরতে হয়। দিনে গিয়ে দিনে আসাটা সম্ভব না, কারণ এত লং জার্নি, প্রায় 14-15 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে এই ডে লং ট্যুরটা আসলে ওয়ার্থি হবে না। জাহাজ মালিকের ফাঁদে আটকে গেছে প্রশাসনও। কারণ দ্বীপে যাতায়াতের যে প্রবেশ অনুমতির ব্যবস্থা করা হয়েছে সেটি শুধুমাত্র জাহাজের টিকিটের সাথে সম্পৃক্ত। তাই জাহাজ না গেলে ট্যুরিজম বোর্ড বা স্থানীয় প্রশাসনেরও কিছু করার নেই আপাতত। আমাদের সিস্টেম রেডি, সিস্টেম পুরোপুরি রেডি। এই ট্রাভেল পাস আর টিকিট দুটা কিন্তু আপনি আলাদা করে চিন্তা করলে হবে না। কি কারণে জানেন? আপনি টিকিট যখনই কাটবেন তখন একটা ট্রাভেল পাস পাবেন। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। তবে এখনও নিজেদের সিদ্ধান্তে অটল জাহাজ মালিকেরা। পর্যটকদের দোহাই দিয়ে তারা বলছেন, রাত্রিযাপন নিষিদ্ধ থাকাকালে কোনো পর্যটক দ্বীপে যাবে না। তাই সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত জাহাজ না চালানোর কথা জানান তারা। যদি সরকার এই সিদ্ধান্ত নভেম্বরের যে দিনে গিয়ে দিনে আসার কক্সবাজার থেকে যে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, এটা যদি পুনর্বিবেচনা না করে আমাদের যদি ইনানি থেকে যাওয়ার সুযোগ দেয়, হয়তো নভেম্বরে এটা শুরু হবে। আর যদি কক্সবাজার থেকে যদি এটা বলবৎ রাখে, সেক্ষেত্রে রাত্রি যাপন করার সুযোগ রাখতে হবে। দীর্ঘ 9 মাস ধরে দ্বীপবাসী অপেক্ষায় ছিল নভেম্বরে ব্যবসা চাঙ্গা করার। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া রাত্রিযাপন নিষিদ্ধের ফাঁদে আরও দীর্ঘ হচ্ছে তাদের অপেক্ষা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।